আসসালামু আলাইকুম আমার আদরের ছোট ভাই বোনেরা, তোমাদের সবাইকে আজকের এই গাইডলাইন সেশনে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের বড় ভাই ডাক্তার তোফায়েল আহমেদ। তোমাদের সাথে অনেক দিন পর আমি একটা লাইভ সেশনে যুক্ত হলাম। আমার মনে পড়ে যে আমি ফেজ ওয়ানে একটা মাত্র লাইভ ক্লাস নিয়েছি। এছাড়া তোমাদের সাথে আমার আসলে লাইভ ইন্টারাকশন হয় নাই। এরপর আমাদের সাথে আরও অসংখ্য স্টুডেন্ট হয়তোবা যুক্ত হয়েছে, যারা কখনোই আমার সাথে লাইভ কোনো সেশনে আসনি। তো যারা আজকে প্রথমবারের মতো আমার লাইভ সেশনে এসেছো, যারা লাইভ সেশন দেখছো, তোমার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ভালোবাসা জানাচ্ছি। তো তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ সময়, 2 মাস পরে, অলমোস্ট 1.5 মাস পরে এইচএসসি পরীক্ষা। পরীক্ষা 2 মাস চলবে, তার 3 মাস পরে ভর্তি পরীক্ষা। তো তোমরা যেহেতু আমাদের মেডিকেল ব্যাচের সাথে যুক্ত, তোমাদের সবার লক্ষ্য আশা করছি মেডিকেল ভর্তি পরীক্ষা, রাইট? একটা ভালোভাবে ভালো একটা জায়গায় একটা সিট গ্র্যাব করা, মেডিকেল ভর্তি পরীক্ষা একটা ভালো ফলাফল করা। তো আমরা সেইটা নিয়েই আজকে আলোচনা করব যে কি অসুবিধা হচ্ছে তোমার লক্ষ্য অর্জনের সাথে। হ্যাঁ, ফেসবুকে একটু সাউন্ড কম হতে পারে। সাউন্ড কম হলে জাস্ট ইউজ হেডফোন ইউজ করো। যদি সাউন্ড কম মনে হয় আরও একবার লিখে দিচ্ছি। ওকে, তো গাইডলাইন কার জন্য? এইচএসসি 23 ব্যাচ সেকেন্ড টাইমার, যারা 25 ব্যাচ আছো তারাও যদি কমেন্ট করো তারাও, বাট প্রাইমারি টার্গেট থাকবে এরা যারা আমাদের সাথে অলরেডি যুক্ত। কিন্তু যারা 25 ব্যাচ, যারা অগ্রিম আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, তাদেরকে আমরা বাইরে রাখবো না। ঠিক আছে? তাহলে চলো একটা একটা করে আলোচনা শুরু করি, একটা একটা করে সমস্যা আলোচনা শুরু করি। চলো বিসমিল্লাহ বলে শুরু করা যাক। তো প্রথমে কার সমস্যা নিব? প্রবলেম নাম্বার 1। দেখি তোমরা তোমাদের যার যে ইস্যু হচ্ছে সেইটা জানিয়ে দাও। প্রবলেম নাম্বার 1 যারা আমার সাথে যুক্ত আছো, তুমি যা জানিয়ে দাও। প্রবলেম নাম্বার 1, চলো আমরা আলোচনা শুরু করে দেই। চলেন বিসমিল্লাহ বলে শুরু করা যাক। ওকে, 1 নম্বর প্রবলেম। ভাইয়া, এইচএসসি পরীক্ষা সামনে, এখন সব ব্ল্যাঙ্ক মনে হচ্ছে। ধৈর্য ধরে একাডেমিক সাইকেলের ক্লাস করা উচিত নাকি ওয়ান শট প্লাস কোয়েশ্চেন ব্যাংক নিয়ে পড়া বসা উচিত? তো পরীক্ষার আর 1.5 মাস সময় আছে। এখন ওর যেটা প্রশ্ন সেইটাতে ভাইয়া কি করা উচিত ও আমাকে প্রশ্ন করেছে, ওয়ান শট প্লাস মূল বই নিয়ে বসবো নাকি একাডেমিক সাইকেলের বা একাডেমিক যে ক্লাসগুলো আমি জীবনে করেছি সেইগুলো আমি এখন গো থ্রু করব। এখন এইটা এক একজনের জন্য এক এক রকম উত্তর হবে। বাট তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে ভাইয়া আমার অবস্থা খুবই খারাপ, আমার অবস্থা খুব একটা ভালো না, তাহলে তোমাকে সবার আগে আমি যেটা করতে বলবো, তোমার এই যে অবস্থা খুব একটা ভালো না, এই জিনিসটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমার অবস্থা খুব একটা ভালো না কোন কোন জায়গায়, কোন কোন সাবজেক্টে। সেটা কি ম্যাথ, নাকি সেটা ফিজিক্স, নাকি সেটা কেমিস্ট্রি, নাকি সেটা বায়োলজি, নাকি সেটা ইংরেজি, কোন জায়গায় আমার অবস্থা খারাপ? এই চ্যাপ্টারগুলো তুমি আগে নোট ডাউন করো। নোট ডাউন করে তুমি একটু স্ট্র্যাটেজি সাজাও যে আমাকে পরীক্ষায় যত মার্ক উত্তর করতে হবে, 75 মার্ক, আমি কয়টা চ্যাপ্টার ভালো মতো পড়লে বেশিরভাগ সিকিউ আমি পর্যাপ্ত সিকিউ উত্তর করে আসতে পারবো। সেই আমার সাজেশন হবে সেই সিকিউগুলার ওয়ান শট না দেখে, সেই সিকিউগুলার যেই চ্যাপ্টারগুলো তোমাকে উত্তর করতেই হবে, সেই চ্যাপ্টারগুলার সম্ভব হলে একাডেমিক ক্লাসগুলা, টু যে একাডেমিক ক্লাসটা গো থ্রু করো। এটা আমার সাজেশন থাকবে, কারণ আলটিমেটলি তোমাকে ওই সিকিউগুলো উত্তর করে আসতে হবে। তো তুমি ওই চ্যাপ্টারের উপরে যদি তুমি পূর্ণ দক্ষতা না রাখো, তাহলে ওই সিকিউ তুমি ফুল মার্ক নাও পেতে পারো। আর যেই চ্যাপ্টারগুলো তোমার মোটামুটি পড়া বা যেগুলো তুমি স্কিপ করলেও চলবে, আমি বলবো যে সেই চ্যাপ্টারগুলো তুমি ওয়ান শট দেখবা।
ওই চ্যাপ্টারগুলো তুমি জাস্ট একটা ওয়ান শট দেখবা, তাহলে ওই চ্যাপ্টারের উপরে একটা মোটামুটি আইডিয়া হয়ে যাবে। আর যেই চ্যাপ্টারগুলো উত্তর করতেই হবে সেই চ্যাপ্টারগুলোর অবশ্যই একাডেমিক ক্লাস গো থ্রু করার চেষ্টা করো। একাডেমিক ক্লাসগুলো টেনে টেনে হলেও গো থ্রু করার চেষ্টা করো। পুরো ম্যাথটা ঘাটাঘাট 2x স্পিডে হোক বা গো থ্রু করার চেষ্টা করো, কারণ তোমাকে ওই অঙ্কগুলো ওই সিকিউটা উত্তর করে আসতে হবে। তুমি জাস্ট ওয়ান শটে আমার মনে হয় না যে কাভার করা যাবে, কারণ সৃজনশীলে কনসেপ্ট ইজ দ্য কিং। তুমি যদি কনসেপ্ট না বুঝো সৃজনশীলে লিখে আসতে পারবা না, অঙ্কটা সলভ করে আসতে পারবা না, যদি না অন্যের দেখে লেখো। তো ভাইয়া 1.5 মাস সময় আছে, অনেক সময় আছে। তুমি যদি সারাটা দিন পড়ালেখায় ব্যয় করো, স্টিল নাও অনেক সময়। তোমাকে আমি যেটা বলবো, 1 নাম্বার কাজ হলো কোন কোন চ্যাপ্টার তোমার একদমই পড়া হয় নাই, প্লাস কোন কোন চ্যাপ্টার আমাকে পড়তেই হবে পরীক্ষার জন্য, পরীক্ষায় লিখে আসতেই হবে, সেই চ্যাপ্টারগুলো কোয়ান্টিফাই করো। দেন ওই চ্যাপ্টারগুলোর একাডেমিক ক্লাস করো। আর বাকি চ্যাপ্টার যেগুলোর এমসিকিউ উত্তর করতে হবে, সিকিউ তুমি হয়তো সেভাবে করবা না, সেই চ্যাপ্টারগুলোর ওয়ান শট গো থ্রু করো। প্রশ্নটা করেছিল সিয়াম। সিয়াম, তুমি কি তোমার উত্তর পেয়েছো কিনা? তাহলে আমরা 1 নাম্বার সমস্যা সলভ করলাম যে ভাইয়া আমার সব কিছু ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আর মনে রাখবা, সব কিছু ব্ল্যাঙ্ক এটা আজীবন হবে। পড়ালেখা করলেও ব্ল্যাঙ্ক মনে হবে, না করলেও ব্ল্যাঙ্ক মনে হবে। তবে যে পড়ালেখা করে যার ব্ল্যাঙ্ক মনে হবে, তার ব্ল্যাঙ্কটা রিয়েল ব্ল্যাঙ্ক না। সে পরীক্ষার হলে যে দেখবে যে ঠিকই পেরে আসছো। আর যে না পড়ালেখা করে ব্ল্যাঙ্ক হবে, তারটা আসল ব্ল্যাঙ্ক, পরীক্ষার হলে পারবা না। অবশ্যই এখন পুরোপুরি একাডেমিকে ফোকাস করো, এবং এবং একাডেমিক ক্লাস আবারও বলছি গো থ্রু করো, যেই চ্যাপ্টারগুলো উত্তর করতেই হবে। তাহলে এইটা প্রবলেম নাম্বার 1। সিয়াম, আমি জানি না তুমি তোমার উত্তর পেয়েছো কিনা। ওকে, প্রবলেম নাম্বার 2। একটু উপরের দিকে যাই, অনেকজন তোমাদের প্রবলেম জানিয়ে দিয়েছো। এক এক করে শোনা শুরু করি, ঠিক আছে? ওকে, সুন্দর। ভাইয়া, এভরি উইক নিউ চ্যাপ্টার পড়ছি, এইগুলা রিভিশন দিব কিভাবে? প্রবলেম নাম্বার 2। ওকে, ঠিক আছে, এটা একটা সুন্দর প্রবলেম। এখনো তুমি পরীক্ষার 1.5 মাস আছে, হতেই পারে যে তুমি এখনো নিউ চ্যাপ্টার পড়ছো, এইটা রিভিশন দিব কিভাবে? তুমি প্রত্যেক সপ্তাহে নিউ চ্যাপ্টার পড়ছো, এইটা রিভিশন দিব কিভাবে? মনে রাখতে হবে যে এইটা তোমাকে রিভিশন দিতেই হবে, না হলে এই নিউ চ্যাপ্টার পড়ার কোনো অর্থ নাই। তুমি এটা পরীক্ষায় পারবা না, কারণ ব্রেনের মধ্যে বসবে না। তোমার ব্রেন তো আর সুপার কম্পিউটার না, এই মুহূর্তে সুপার কম্পিউটার না যে তুমি যা পড়বা তাই হয়ে যাবে। এইটা আমাকে রিভিশন করার টাইম বের করতেই হবে ভাইয়া। আমি তোমাকে একটা সাজেশন দিতে পারি, সেটা হলো যে তুমি যতই যাই ঘটুক, তুমি দিনের একটা সময়, সেটা কোন সময়টা হতে পারে, দুপুরবেলা হতে পারে, বিকালবেলা হতে পারে, সকালবেলা বা রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে, তুমি 1 থেকে 2 ঘন্টা ভাইয়া রিভিশনের জন্য রাখো। সারাদিনে যেটা পড়লাম বা গতকালে যেটা পড়েছি, আমি তোমাকে রিকোয়েস্ট করব তুমি রিভিশনের জন্য রাখো। আমরা আমরা প্রচুর পড়ি, কিন্তু আমরা রিভিশন করতে চাই না। এবং বিশ্বাস করো, তুমি যদি প্রচুর পড়ো কিন্তু রিভিশন না করো, এই পড়ালেখার কোনো অর্থ নাই। তুমি এই পড়ালেখাটা স্টেবল করতে পারবে না। তো আমি তোমাকে বলবো, যেটা পড়ছো বা গত সপ্তাহে যেটা পড়েছো, এই সপ্তাহে 1 ঘন্টা, প্রত্যেকদিন 1 ঘন্টা, 7 ঘন্টা বের করে 7 ঘন্টা ওই চ্যাপ্টারটা রিভাইজ করো। তাহলে চ্যাপ্টারটা ব্রেনের মধ্যে বসবে। এছাড়া তোমার কিন্তু ওই চ্যাপ্টার পড়ার না হলে কোনো আসলে অর্থ নাই। উইদাউট রিভিশন ওই চ্যাপ্টারের কোনো ভ্যালু নাই। তোমাকে আমি ক্লিয়ারলি বলে দিলাম, ঠিক আছে? ওকে, সুন্দর। এইটা একটা মাহফুজ আহমেদের প্রশ্নের উত্তর দিলাম আমরা, ক্লিয়ার। এরপরে প্রশ্ন এক এক করে যাই। এরপরে প্রশ্ন করেছে, প্রশ্নগুলো মিস হয়ে গেলে তোমরা আমাকে আবার জানিয়ে দিও। আচ্ছা, সুন্দর। ভাইয়া, একজন বলেছে যে ভাইয়া বায়োলজি রিভিউ ক্লাস করাবেন কবে থেকে? আমি এটা ইনশাল্লাহ পরশু দিনের মধ্যে ঘোষণা দিয়ে দেবো। আমি টানা 1 সপ্তাহে 7টা ক্লাসে, যে তোমাকে তো ভাই দিন দুনিয়ার এতগুলা ক্লাস করার টাইম নাই। আমি খুব অল্প ক্লাসে মেইন যেগুলো সিকিউ আসেই সেইগুলো আলোচনা করে দিব, সেই চিত্রগুলো আলোচনা করে দিব, যাতে তুমি ওই জিনিসগুলো ভুল না করো। বুঝাতে পারলাম? বায়োলজি আলটিমেটলি জিনিসটা ধরাই দিলেই তুমি নিজেই করে বের হয়ে আসতে পারবা। আমি তো তোমাকে লাইন টু লাইন A to Z পড়ায় গুলায় পেটের মধ্যে ঢুকাই দিতে পারবো না। তোমাকে জাস্ট ওই টপিকের উপরে আমি পড়ানোর পর 10 মিনিট 15 মিনিট সময় দিতে হবে, তুমি ওই টপিকের উপর বস হয়ে যাবা। আমি এরকম টপিকগুলো আলাদা করে একদম তোমার ব্রেনের মধ্যে ঢুকাই দিব, 2 দিনের মধ্যে ঘোষণা দিয়ে দিব, ঠিক আছে? ওকে, আচ্ছা।
আর কি প্রশ্ন? ভাইয়া এইচএসসি তে ম্যাথ কিভাবে ভালো করব? আমার ম্যাথে অ্যাভারেজ প্রিপারেশন, 2-3টা চ্যাপ্টার এখনো টাচ করিনি। তাহলে এটা হলো প্রবলেম নাম্বার 3, যে ভাইয়া ম্যাথের অনেকেরই ম্যাথে দুর্বলতা। ভাইয়া এইচএসসির ম্যাথ খুব একটা সহজ না, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তুমি প্রচুর প্র্যাকটিস না করলে এইচএসসিতে খুব একটা ভালো করার কোনো কারণ আমি দেখছি না। এইচএসসি ম্যাথ ইজ ভেরি টাফ, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তো যারা এইচএসসি ম্যাথের কথা বলছো, আমি তোমাকে আমারটার সাথে আমার প্রিপারেশন দিনের কথা বলতে পারি। প্লাস এতদিনে আমি প্রচুর স্টুডেন্ট দেখেছি যারা ম্যাথে দুর্বল। তো প্রিয় ভাইয়া আপুটা, একদিনে 1 মাসে ম্যাথের দুর্বলতা কাটানো খুব বেশি কঠিন। তো যারা ম্যাথে দুর্বল আছো, যারা ম্যাথে অবস্থা খুব একটা কনফিডেন্ট না, আমি তোমাদেরকে বলবো তোমরা A+ পাওয়ার জন্য স্ট্র্যাটেজি ফলো করো। তোমরা অভি এবং রাকিব এই বিষয়ে তোমাদেরকে ক্লিয়ারলি গাইডলাইন দেওয়ার কথা, যে এইটুকু সলভ করো, এই ম্যাথগুলো মাস্ট করো, এই টাইপগুলো অবশ্যই করে যাও। বিগত বছরের প্রশ্ন অ্যানালাইজ করলেই বলে দেওয়া যায় যে কোন জায়গা থেকে কোন কোন ধরনের টাইপের ম্যাথ আসবে। তোমাদের এখন আর ম্যাথে পণ্ডিত হওয়ার সুযোগ দরকার কোনোটাই নাই। যদি লক্ষ্য হয় মেডিকেল, তাহলে কোনো মতে ম্যাথে একটা A+ নিয়ে আসার চেষ্টা করো। যদি নাও হয়, একটা এ নিয়ে আসার চেষ্টা করো। মেডিকেলে ওভারঅল A+ পাইলেই হয়েছে। আমি কি বুঝাতে পারলাম? কিভাবে করব আমি এই বিষয়ে বলবো অভি এবং রাকিবের গাইডলাইন ভিডিও দেখতে। ওরা অলরেডি তোমাদের জন্য বোধহয় একটা ওয়ান শট এরকম একটা সিরিজ নিয়ে আসছে। জাস্ট সেটা ফলো করো, যে এই টাইপগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। প্রিয় ভাইয়া আপুটা, এখন আর ম্যাথে কিন্তু তোমার ওই সুপার প্রডিজি বন্ধুর মতো হওয়ার চিন্তা করো না। আমি তোমাকে বলবো, সাজেশন দেবো, 1.5 মাসে একটা মোটামুটি সময় ম্যাথে দিয়ে A+, নিশ্চিত করো। সিরিয়াসলি বললাম, এখন আর খুব কঠিন কিছু, অনেক কিছু করার সুযোগ আছে বলে আমি বিশ্বাস করি না। ঠিক আছে, ওকে ভাইয়া, আমি পরীক্ষার পর কি কোচিং করব? আমি যদি কোচিং করতে যাই তাহলে, আচ্ছা এটা কে প্রশ্ন করেছে? আচ্ছা, এলমা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরের প্রশ্ন দেখতে পাচ্ছি না ভাইয়া। এইচএসসিতে ম্যাথের এটা দেখে ফেললাম, চারিদিকে অন্ধকার। আচ্ছা শোনো, একটু বলি, তোমাদের কমেন্টগুলো উপরে উপরে চলে যাচ্ছে। তো তো আহ, আমি যখন একটা সমস্যা নিয়ে আলোচনা করব, তুমি তোমার সমস্যাটা লিখে কপি করে রাখো, সমস্যাটা আবার পেস্ট করো। কারণ আমি সমস্যাগুলো উপরে চলে যাচ্ছে, কোনটা পড়ছি কোনটা পড়িনি ভুলে যাচ্ছি। ঠিক আছে, বুঝাতে পারলাম? তো আবার তোমরা কমেন্ট করো তোমার সমস্যাটা, তাহলে আমি দেখে ফেলবো। ভাইয়া একাডেমিক ক্লাস করতে গেলে লেকচার স্লাইডের নোট করতে অনেক সময় লাগে, প্রায় একদিনের মতো নোট করতেই লেগে যায়। এখন কি ভাইয়া লেকচার স্লাইডগুলো নোট করবো, নাকি জাস্ট লেকচার স্লাইডগুলো মোবাইলে রিভাইজ দিব, আর জাস্ট প্র্যাকটিস সেটা সলভ করবো? এই সময় কি নোট করা দরকার আছে, নাকি ক্লাস করে মোবাইলে রেখে? তুমি যদি এইচএসসি 24 ব্যাচ হও, বাবারে, এখন আর এই মুহূর্তে প্রবলেম নাম্বার 4, এই মুহূর্তে আর নোট করার টাইম নাই। তুমি এখন যেটা করবা ভাইয়া, যেইটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক সেটা জাস্ট ঘাটাঘাট তুলে ফেলবা। নোট মেইন অংশটুকু তুলে জাস্ট বেসিকটা বুঝে নিয়ে প্রবলেম সলভ করো, এছাড়া গতি নাই। সত্য কথা ভাইয়া, এখন তুমি যদি একটা করে লেকচার স্লাইড তুলতে যাও, একটা করে ক্লাসে একদিন ব্যয় করো, কবে তুমি এই ক্লাস শেষ করবা? এখন আর সেই সুযোগটা নাই, সময়টা পার হয়ে গেছে। দেখে নাও যে ভাইয়া কিভাবে ম্যাথটা করালো, কনসেপ্টটা বুঝলা কিনা, বুঝে তারপর ওই ধরনের 2-3টা ম্যাথ নিজে করে ফেলো। দ্যাটস ইট। এখন আর নোট করার টাইম আছে বলে আমি বিশ্বাস করি না। ঠিক আছে, ওকে। এইবার এমআর এমআর এবার প্রবলেম নাম্বার 5, এমআর জাসিব। প্রবলেম নাম্বার 5, ভাইয়া আমি একজন সেকেন্ড টাইমার, আমি সামনে কৃষির পরীক্ষা দিব। কৃষির পরীক্ষা দিতে গিয়ে আমি সেকেন্ড টাইমের প্রিপারেশন পুরোপুরি নিতে পারছি না। আমি তোমাকে বলবো কোনো সমস্যা নেই, তুমি কৃষির পরীক্ষায় অংশ নাও, কৃষিতে একটা সিট নিশ্চিত করো। তুমি নির্দ্বিধায় কৃষির প্রস্তুতি নাও। ওই কৃষির প্রস্তুতিতে, ওই পরীক্ষাতে তুমি যা শিখবা সেটা তোমাকে আগামীবার মেডিকেলে সাহায্য করবে। একটা পাবলিক পরীক্ষার প্রিপারেশন যে কোনো পরীক্ষায় অনেকটুকু সাহায্য করে। ওই কৃষির প্রস্তুতি তুমি সিরিয়াসলি নাও, মনের মধ্যে মোটেই কষ্ট রাখবা না যে আমার মেডিকেলের প্রস্তুতি কমতি হচ্ছে, বরং না, তুমি সিরিয়াসলি কৃষির প্রস্তুতিটা নাও। তুমি সিরিয়াসলি কৃষির প্রস্তুতিটা নিয়ে তুমি কৃষিতে একটা সিট চান্স পাও, একটা চান্স নিশ্চিত করো, এবং একটা চান্স নিশ্চিত করে দেন মেডিকেলের প্রিপারেশনের জন্য। আমরা তো তোমার সাথে আগামী 7 মাস আছি,
আগামী মাসে পরীক্ষাটা দিয়ে তুমি চান্সটা নিশ্চিত করো, দেন বাকি আলোচনা হবে। কথা ক্লিয়ার জাসিব? ওকে, ঠিক আছে ভাইয়া। বায়োলজি ক্লাস নিবেন ডিএমসি ড্রিমার্স পেজে এবং ডিএমসি ড্রিমার্সের গ্রুপে নিব, ঠিক আছে? ওকে, সুন্দর ভাইয়া। বায়োলজির নিউ চ্যাপ্টার কিভাবে কুইকলি কভার করা যায়? প্রবলেম নাম্বার 6, বায়োলজির নিউ চ্যাপ্টার কিভাবে দ্রুত কভার করা যায়? দ্রুত করতে গেলে তো সবসময় মনে রাখবা যে তাড়াহুড়ার কাজ শয়তানের। তাড়াহুড়া করতে গেলে অবশ্যই কোয়ালিটি কখনো আসবে না। তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে কোনো একজন শিক্ষকের যে কোনো একটা ওয়ান শট দেখে ফেলতে হবে। ওই চ্যাপ্টারের উপরে যদি কোনো ওয়ান শট দেওয়া থাকে তাহলে তুমি ওই চ্যাপ্টারে দ্রুত দেখতে চাইলে একটা ওয়ান শট 2x স্পিডে দেখে নিবা, তাহলে ওই চ্যাপ্টারের উপর বেসিক আইডিয়া হয়ে যাবে। এছাড়া দ্রুত কাভার করার কোনো উপায় নাই। তোমাকে যে কোনো একটা শিক্ষকের বেসিক বা তোমাকে যেটা করতে হবে এটা একটা উপায়, একজন শিক্ষকের একটা ওয়ান শট দেখা বা জাস্ট যে কোনো একটা টেস্ট পেপার দেখা যে এখান থেকে কোন কোন টপিক বেশি প্রশ্ন আসে, ওই টপিকটার উপরে ক্লাস দেখে ফেলা। হয়তো বা একটা চ্যাপ্টার থেকে 2 থেকে 3টা টপিক থেকে নিয়মিত ঘুরে ফিরে প্রশ্ন আসে, ওই টপিকটা জাস্ট দেখে ফেলা। তাহলে তুমি ওই চ্যাপ্টারটা সব কিছু না পড়েও দেখবে যে 10 মার্ক আসলে 10 মার্ক উত্তর করে আসতে পারছো, কারণ তুমি আলটিমেটলি পরীক্ষায় কমন পেয়ে যাবা। বুঝতে পারলাম? ওকে ওকে। ইফাত ইসলাম একই রকম সমস্যা ভাইয়া, আমি সেকেন্ড টাইমার এগ্রি প্রিপারেশন নিব, এই জন্য আমাকে ম্যাথে সময় দিতে হচ্ছে। ইফাত আবারও বলছি, তুমি এগ্রিতে একটা সিট নিশ্চিত করো, এটা তোমাকে অনেক বেশি কনফিডেন্স দিবে সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার সময়। তুমি জানবা যে তোমার অলরেডি এক জায়গায় ভর্তি হয়ে আছে, এটা ডু অর ডাই সিচুয়েশন না। জীবনে ডু অর ডাই সিচুয়েশনে ফেস করা, লড়াই করা সবসময়ই কঠিন। তো একটা জায়গায় একটা নিশ্চিতভাবে থাকলে ওই পরীক্ষাটা দেওয়াটা অনেকটা আরামদায়ক হয়, ব্রেনের উপর অনেকটা চাপ কম থাকে। তুমি আগামী 15 দিন 1 মাস ম্যাথে সময় দাও ইফাত, কোনো সমস্যা নাই। বড় ভাই হিসাবে আমি বলছি, তুমি এগ্রিতে একটা সিট নিশ্চিত করো ইফাত, দেন তুমি সেকেন্ড টাইমে আমি তোমাকে সাহায্য করব, আমরা তোমাকে সাহায্য করব। চিন্তা করার কোনো কারণ নাই ইফাত। আচ্ছা প্লিজ ভাইয়ারা, আমি আবারও বলছি তোমরা সমস্যাটা কমেন্ট করতে থাকো, আমার চোখে পড়লে আমি সাথে সাথে তোমারটা রিপ্লাই দিব। ভাইয়া সাজিদ আহমেদ সিয়াম, তোমার তো একটা উত্তর দিলাম। এমসিকিউর জন্য বিগত বছরে আসা বোর্ডের প্রশ্ন কলেজের প্রশ্নগুলো পড়লে কি এইচএসসিতে ভালো করা সম্ভব? এইচএসসিতে ভালো করা সম্ভব বিগত বছরের প্রশ্ন এবং কলেজের প্রশ্নগুলো পড়লে অবশ্যই ভালো করা সম্ভব। বাট সিয়াম এইভাবে না পড়ে তুমি যে কোনো চ্যাপ্টার ওয়াইজ পড়ালেখা করো, ওই চ্যাপ্টারের বিগত বছরের প্রশ্ন প্লাস বিভিন্ন কলেজে আসা প্রশ্ন, তাহলে ভালো হবে। বোর্ড ওয়াইজ ধরে ধরে ওভাবে পড়ে না পড়ে চ্যাপ্টারের যেগুলো বিগত বছরে আসছে, চ্যাপ্টারের যেগুলো বিভিন্ন কলেজে আসছে সেইভাবে পড়ো, তাহলে দেখবে যে কমন পেয়ে গেছো, চিন্তা করার কোনো কারণ নেই সিয়াম। গ্যাপ পূরণ করতে গিয়ে গ্যাপের পিছে পড়ে ভুলে যাচ্ছি, কি করণীয়? ভাইয়া এটা সবসময় থাকবে জীবনে। তোমার লক্ষ্য যদি হয় এইটা, তোমার প্রচেষ্টা যদি হয় এইটা, তুমি দেখবে যে ফিল আপ করতে পারছো সবসময় এইটা। এটা তোমার লক্ষ্য, এটা তোমার প্রচেষ্টা। যে পরিমাণ লক্ষ্য থাকবে সেই পরিমাণ ত্যাগ আমরা করতে পারি না, এবং যে পরিমাণ ত্যাগ আমরা করি সেই পরিমাণ টার্গেট আমাদের অ্যাচিভ হয় না। তারপরও ভাইয়া আমি তোমাকে বলবো জাস্ট লেগে থাকো, তুমি জাস্ট লেগে থাকো, পড়তে থাকো। আমি একটা রুল সবসময় বিশ্বাস করি, রুলটা হলো 80-20 রুল। এটা সারা বিশ্বে এই রুলটা খুব বিখ্যাত। তুমি যদি যত বড় বড় মানুষ দেখবা, এই রুলটাকে বলে 80-20 রুল। সেটা হলো 80% ফলাফল আসে 20% পরিশ্রম থেকে, আর বাকি 20% ফলাফল আসে 80% পরিশ্রম থেকে। তুমি যদি তুমুল পড়ালেখা করা শুরু করো, দেখবা যে আলটিমেটলি তুমি 80% মার্ক তোলার প্রিপারেশন নিয়ে ফেলতে পারছো। সো 80 A+ পাওয়ার জন্য দিন দুনিয়া সব পড়তে হয় না, গুছায় পড়া সম্ভব। তো যারা এখনো টার্গেট ফিল আপ করতে পারছো না, আমি সবার আগে বলবো তোমরা 1.5 মাস আছে এইচএসসির জন্য, কোন টপিকগুলো মাস্ট, কোন সিকিউগুলো মাস্ট, এইগুলো আগে সলভ করো। ভাইয়া এখন সব পড়ার সময় নাই, 1.5 মাস সময় আছে ভাইয়া রে, সব পড়ার সময় নাই, সব পড়ার সময় নাই। যেই টপিকগুলো মাস্ট 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 সেইগুলো গো থ্রু করো। পরেরটা পরে দেখা যাবে, অ্যাডমিশনের সময় প্রচুর পড়া করবা, অ্যাডমিশনটা পরে উল্টায় ফেলবা। এইচএসসিতে আপাতত A+ পাওয়ার জন্য যে 20% জিনিস পড়লেই হয়, যেটা থেকে 80% মার্ক আসে, সেই জায়গায় 100% এফোর্ট দেওয়ার চেষ্টা করো। আমি এইটা তোমাকে বলতে চাই, ঠিক আছে? জয় মণ্ডল ভাইয়া, আমরা সেকেন্ড টাইমারদের জন্য লাইভ ক্লাস চাই, রেকর্ড ক্লাসে মন ভরছে না। জয় মণ্ডল, কতগুলো লাইভ ক্লাস নিয়ে আমরা তোমার মন ভরাতে পারবো? এটা খুব কঠিন হবে জয় মণ্ডল।
বিষয়টা আলটিমেটলি তোমাকেই চান্স পেতে হবে জয়। আমরা তোমাকে নিয়মিত রুটিন করে দিয়েছি, আমরা তোমাকে এক্সাম নিচ্ছি জয়। সেটা ভাইয়া আলটিমেটলি লাইভে সবাই লাইভ করে না, ঠিক আছে? ওকে। নিশাত আহমেদ ভাইয়া, সেলিব্রেশনের শেষে আপনি যখন বাসায় যাচ্ছিলেন হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি তোমার কোন নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি নক দিয়েছো আমি জানি না নিশাত, আমি তোমার মেসেজ দেখেছি, আমি তোমার মেসেজটা খুঁজে পাইনি। ভাইয়া অর্গানিক স্টার্ট করি নাই, আমার অর্গানিক বাদে ফুল কেমিস্ট্রি শেষ, এখন অর্গানিক স্টার্ট করা কি রং ডিসিশন হবে? তুমি অর্গানিক শুরুই করনি গত 2 বছরে, ব্যাপারটা আমাকে খুব বেশি অবাক করলো। অর্গানিক ছাড়া পরীক্ষার হলে গিয়ে যদি তুমি রসায়ন কমন ফেলতে পারো, তুমি যদি বাকিগুলো উত্তর করে কাভার করে আসতে পারো, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি 100% নিশ্চিত না অর্গানিক ছাড়া কি তুমি 100% উত্তর করে আসতে পারবা কিনা। যদি অর্গানিকের কোনো বেসিক না থাকে তাহলে এখন শুরু করে খুব কঠিন। তারপর আমি বলবো তুমি 7টা দিন অর্গানিকে দিয়ে শুরু করতে পারো। কেউ যদি 7 দিন ডেডিকেটেডলি ভালো কারো ক্লাস করে, এগুলা তো আর রকেট সায়েন্স না, সময় দিলেই উত্তর করা যায়। তুমি যদি সময় দাও যে ভাইয়া আমি শিখতে চাই অর্গানিক, শেখা সম্ভব, সত্য কথা শেখা সম্ভব, বেসিক আইডিয়াটা নেওয়া সম্ভব। এখন ডিপেন্ড করে তোমার কি অবস্থা, আমি বলতে পারছি না। আমি এই বিষয়ে কমেন্ট করতে খুব রিস্ক অনুভব করছি। তুমি এই বিষয়ে কমেন্ট করতে আমার খুব রিস্ক লাগছে, অর্গানিক শুরু করব কি করব না। তারপর আমি বলবো সঞ্জয় দার ক্লাস কিছু হলেও করা দরকার। নামকরণটা শিখে অ্যাটলিস্ট 2-1টা সিকিউ, 2-1টা টপিক পড়ে ফেলা। অ্যালকোহল অ্যালডিহাইড এই টপিক থেকে একটা প্রশ্ন আসে সাধারণত, অ্যালকোহল অ্যালডিহাইড অ্যাসিড, একটা কিছু পড়ে ফেলা যাতে একটা সিকিউ উত্তর করা যায়। ওকে ভাইয়া, আমি কোচিং করব কি না, যাতায়াতে অনেক সময় নষ্ট হবে। তুমি যদি বলো যে ভাই আমি কোচিংয়ে গিয়ে পরীক্ষা দিব, সেইটা একটা বিষয়। আর তুমি যদি ক্লাস করার জন্য কোচিং করতে চাও, কোনো লাভ নাই। আমরা এসিএস মেডিকেল ব্যাচে তোমাকে যেই পড়াবো, বাংলাদেশের কোনো কোচিংয়ের অফলাইন কোচিংয়ে এই লেভেলের ক্লাস হবে না। তুমি দলিল আনে স্ট্যাম্পে আনে লিখে রাখতে পারো। এর চেয়ে বেটার কোয়ালিটির ক্লাস তুমি কোনো অফলাইন কোচিংয়ে পাবা না। অফলাইন কোচিংয়ের ক্লাস পিওর টাইম ওয়েস্ট। তুমি যদি টাইমের কথা চিন্তা করো তাহলে পিওর 100% টাইম ওয়েস্ট। শিখতে চাইলে আমরা যা শিখাচ্ছি এর চেয়ে গভীরভাবে, এর চেয়ে ডিটেলের কোথাও শিখবা না। তুমি যদি বলো যে ভাইয়া আমি এক্সাম দিতে চাই, তাহলে তুমি এক্সাম দেওয়ার জন্য যে কোনো একটা এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো, তুমি চাইলে এক্সাম দিতে পারবা, ঠিক আছে? ওকে। সানিয়া বলেছে ভাইয়া এমসিকিউ, আরে একজনের কমেন্ট পড়তে গিয়ে সেটা জাস্ট উপরে চলে যাচ্ছে। আচ্ছা ভাইয়া 2-1টা চ্যাপ্টার এখনো টাচ করা হয়নি, সো এক্সামের আগে সেগুলো নিউ করে ধরাকে ঠিক হবে। সাকিবুল সিয়াম এটা প্রশ্ন করেছে, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। যদি ওই 2টা চ্যাপ্টার ছাড়া তুমি সিকিউ উত্তর করে কাভার করতে পারো তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু আমি তোমাকে বলবো যেটা টাচ করনি সেইটার যে কোনো একজন স্যারের একটা ওয়ান শট দেখে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে। তাহলে তুমি ওই চ্যাপ্টারটার উপরে কিছু একটা আইডিয়া নিয়ে গেলা, একদম না জেনে এমসিকিউ তাহলে কিছু হলে উত্তর করতে পারবা। আর সিকিউ এর জন্য যদি লাগে তাহলে তো পড়তেই হবে, আর যদি না লাগে তাহলে সিকিউ এর জন্য আর পড়ার দরকার নাই। এমসিকিউ এর জন্য ওই চ্যাপ্টারের একটা ওয়ান শট দেখে নিবা, যাতে ওই ওই এমসিকিউটা তুমি কিছু হলে উত্তর করতে পারো, ঠিক আছে? ওকে ভাইয়া, সিকিউ এমসিকিউ সলভ করতে অনেক বেশি সময় লাগছে, অধ্যায়টা শেষ করার পরে সলিউশন না দেখলে সলভ করতে পারি না, এই মুহূর্তে কি করা উচিত প্লিজ বলেন। সাতুল মনি সানিয়া আপু, আমি তোমার প্রবলেমটা বুঝতে পেরেছি। তুমি ক্লাস করছো, তারপরও তুমি তোমার এনাফ স্কিল অর্জন হচ্ছে না যে তুমি সলিউশন দেখা ছাড়াই সলভ করতে পারবা। এটার আসলে সলিউশন যদি তুমি আমাকে বলো সেটা হলো মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। ওই চ্যাপ্টারটা আরও ভালো করে চিন্তা করা, আরও ভালো করে গো থ্রু করা। বাট পরীক্ষার আগে তো সানিয়া আপাতত হতাশ হইও না। 1 নাম্বার তোমাকে আমি যেটা বলবো, ভয় পেও না, হতাশ হইও না, কারণ পাবলিক পরীক্ষায় প্রশ্ন সহজ আসে। সানিয়া তোমাকে আমি বলবো কঠিনগুলো বাদ দিয়ে যেগুলো সবসময় নিয়মিত আসে সেইগুলো তুমি সলভ করার দিকে জোর দাও। যেই ম্যাথটা পরীক্ষায় আসবে, গত 2-3 বছর 3-4 বছর ধরে বোর্ডে আসতেছে, সেইটাতে ফোকাস করো। আপু কঠিন ম্যাথগুলো না পারলে নাই, তোমাকে এখন এইচএসসি পরীক্ষায় প্রায়োরিটি দিয়ে সেইটা ফোকাস করতে হবে যে সেইগুলো পারছো কিনা। সেইগুলো বারবার করে করো যাতে সলিউশন দেখা ছাড়াই করতে পারো। যদি দেখো যে এই প্রশ্নটা বারবার বোর্ডে এসেছে, তুমি তারপরে সলিউশন ছাড়া উত্তর করতে পারছো না, আমি তোমাকে বলবো আপু তুমি সেইটা একবার না, 2বার না, 3বার প্র্যাকটিস করো, যাতে তোমার এটা আত্মস্থ হয়ে যায়। কারণ এখন আর সময় নাই, 1.5 মাস সময় আছে। এখন আর দুর্বলতা বাঁচায় রাখার সময় নাই বললেই চলে।
এখন কিন্তু দুর্বলতা কোনোভাবেই তুমি দুর্বল হতে পারো না, দুর্বল হওয়ার কোনো সুযোগ নাই। আপু প্লিজ, তুমি একবার না পারলে তিনবার, ওই অঙ্কটা দুইবার করো, তিনবার করো, হ্যাঁ। কোনগুলা করতে হবে? যেইগুলা পরীক্ষায় নিয়মিত আসে সেইগুলা, সবগুলা করার সুযোগ নাই। ভাইয়া আরইউতে ভর্তি হয়েছি, বাসা থেকে বলতেছে অ্যাগ্রি দিবে, আবার ম্যাথ সেকেন্ড টাইম দিতে। তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই থাকো, তাহলে আর এগ্রিকালচার পড়ে কোনো লাভ নাই। এগ্রিকালচার পড়ে আলাদা কি ঘটনা ঘটবে? তারপর তুমি যদি আরইউতে ভর্তি হয়েছো, তার মানে তোমার চান্স পাওয়ার যোগ্যতা আছে। তুমি অ্যাগ্রিতে যদি পরীক্ষা দাও, দিলে দাও, টেকনিক্যাল বিসিএসে কিছু টেকনিক্যাল এক্সিট থাকে, সেটা একটা সুবিধা। এই চান্সটা আমরা নষ্ট করব কেন? তুমি সেই চান্সটা কাজে লাগাবার চেষ্টা করো। পরীক্ষা সামনে আসে, পরীক্ষা দাও, পরীক্ষা দিতে কিছু যায় আসে না। ওই এগ্রি পরীক্ষা দিলে মেডিকেল চান্স হবে না এরকম কোথাও লেখা আছে? আবার ওই এগ্রি পরীক্ষা না দিলে মেডিকেলে চান্স হবে এরকমও কোথাও লেখা নেই, তাই না? আমি বলবো পরীক্ষাটা দাও, পরীক্ষা দিয়ে এগ্রিতে আরেকটা সিট নিশ্চিত করো, যদি ভর্তি হওয়ার লাগে হও, তারপরে মেডিকেলের জন্য পড়ো। ভাইয়া মেডিকেলের জন্য 5 মাস কেউ ঠিকমতো পড়লে দ্যাটস মোর দেন এনাফ। এগ্রি পরীক্ষার জন্য চান্স মিস হবে না, এটুকু তোমাকে আমি বলতে পারি। ওকে, ঠিক আছে। সাথে আছি তাহমিদুর রহমান, ভেরি গুড। ভাইয়া ফার্স্ট টাইমে যেমন অনেক টাইম ধরে পড়তে পারতাম, অনেকক্ষণ কনসেন্ট্রেশন ধরে রাখতে পারতাম, এখন মেডিতে সেকেন্ড টাইম দিব, বাট কনসেন্ট্রেশন ধরে রাখতে পারি না। সিফাত, এইটার কোনো সমাধান নাই, এটার সমাধান তোমাকেই করতে হবে। তোমার কোথাও যদি কোনো অ্যাডিকশন থাকে, মোবাইল অ্যাডিকশন, বই পড়ার অ্যাডিকশন, বাইরে ঘুরতে যাওয়ার, ঘুমাবার, যে কোনো অ্যাডিকশন থাকলে সেটা তোমাকে ছাড়তে হবে। মনে রাখবা, এইটা তোমাকে ক্লিয়ারলি বলে দেই, যারা চান্স পেতে চাও, ত্যাগ যত বড় হবে সাফল্য তত নিশ্চিত হবে। তোমার ত্যাগ খুব বড় হবে না, তুমি কনসেন্ট্রেশন ধরে রাখতে পারছো না, এটা তোমাকে ফোকাস করতেই হবে, ফোকাস করতেই হবে। আমি তোমাকে বলবো ইউটিউবে কনসেন্ট্রেশন বাড়ানোর অনেকগুলো ভিডিও আছে, কিভাবে মনকে ফোকাস করা যায়, কিভাবে সকল ডিস্ট্রাকশন দূর করা যায়, কিভাবে পড়ার টেবিলে সময় বাড়ানো যায়। তোমাকে আমি সেই মোটিভেশনাল ভিডিওগুলো, সেই গাইডলাইন ভিডিওগুলো দেখতে বলবো। এক ক্লাসে আমি তোমাকে কনসেন্ট্রেট করাতে পারবো না, কিন্তু তুমি যে কনসেন্ট্রেট না করো এবারও চান্স হবে না। সিফাত, ক্লিয়ারলি বলে দিলাম, ঠিক আছে? ওকে। সামিরা পারভিন, ভাইয়া 8-10 ঘন্টা পড়ছি, দিন শেষে মনে হয় কিছুই পড়া হয়নি। রাত জায়গায় কোনো সমস্যা নেই, তবে সকালে জাগলে অসুস্থ হয়ে যাই, পড়া মনে থাকছে না। সামিরা, সামিরা 8-10 ঘন্টা পড়তে থাকো, ঠান্ডা মাথায় পড়তে থাকো। একসাথে অনেক পড়া পড়লে ব্রেন একটা পাশ নেয়, আরেকটা পাশ ভুলে যায়। আমি তোমাকে বলবো পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো। আর কি অসুস্থতা হচ্ছে? অসুস্থ হয়ে গেলে কিন্তু আর 2-3 দিন পর 8-10 ঘন্টা করেও পড়তে পারবা না। অসুস্থতাটা কীরকম সেটা আমাকে বললে আমি একটা সমাধান দিতে পারবো। আমার একাডেমিক হায়ার ম্যাথ ক্লিয়ার না, এখন কি পড়বো? এইচএসসিতে এ বা এ প্লাস পাওয়ার জন্য বা এ পাওয়ার জন্য যে কতগুলো ম্যাথ না করলেই নয়, ততটুকু ম্যাথে ফোকাস করো। এই বিষয়ে আলোচনা করছি, আমি বুঝতেই পারছি এখানে তোমরা অনেকেই হায়ার ম্যাথের খুব একটা ভালো অবস্থায় নাই। আমি তোমাকে বলবো অভির গাইডলাইন ভিডিও দেখতে, যেই টপিকগুলো করতে বলছে, যেগুলো না করলেই নয় সেইগুলো করতে। ঠিক আছে ভাইয়া, আমাদেরকে সাজেশন বুকের কোনো হার্ড কপি দিবেন নাকি পিডিএফ? কোন সাজেশন বুক? ভাইয়া কনসেন্ট্রেশন কনসিস্টেন্ট থাকবে কিভাবে? জাস্ট অভ্যাস, জাস্ট অভ্যাস। ওকে। ভাইয়া ডেইলি পড়া আপ ডাউন করে, এটা সম্পর্কে কিছু বলেন। এটা দুনিয়ার প্রত্যেকটা মানুষের করে, এটা তুমি একমাত্র একক না যে শুধুমাত্র তোমার কনসেন্ট্রেশন আপ এবং ডাউন করে, সবার, এটা কোনো ব্যাপার না। চলুক। আমি তোমাকে বলবো টেবিলে বেশিক্ষণ সময় বসে থাকার চেষ্টা করো, মোবাইলটা দূরে রেখে আলমারিতে বন্ধ করে তুমি টেবিলে বসে থাকার চেষ্টা করো, বইটা উল্টাবার চেষ্টা করো। যখন ক্লাস করবা না, মোবাইল একদম টেবিল থেকে দূরে রাখবা, টেবিলে নিজেকে বাঁধে রাখবা, টেবিল চেয়ারে নিজেকে বাঁধে রাখবা। তাহলে দেখবা যে মনোযোগ অটোমেটিক বইয়ের মধ্যে যাচ্ছে, এটা ছাড়া তুমি অন্য কিছু করতে পারছো না। আমাদের ওয়েবে ক্লাস করা যাচ্ছে না, ক্লাস ওপেন হচ্ছে না, কয়দিন ধরেই করা যাচ্ছে না, অনেকেরই প্রবলেম হচ্ছে, এটা সলভ করেন। উই আর ওয়ার্কিং অন দ্যাট। এটা ওয়েবে ক্লাস প্লে হচ্ছে না, এটা আমরা অলরেডি টেকনিক্যাল টিম এটাতে কাজ করছে, এসিএস এর পুরো টেকনিক্যাল টিম কাজ করছে। সবগুলো ভিডিও ডাউনলোড করে আবার আমরা আপলোড করছি, দ্রুত ঠিক হয়ে যাবে, এটা দ্রুত ঠিক হয়ে যাবে। ওকে। ভাইয়া বায়োলজিতে সিকিউ এর জন্য লেকচার স্লাইডগুলো রিডিং পড়লেই হবে নাকি বইও রিডিং পড়তে হবে সিকিউ এর জন্য? আমি সবসময় মনে করি যে যে কোনো টপিক বোঝার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো বই।
লেকচার স্লাইড থেকে তো প্রশ্ন হবে না, প্রশ্ন হবে বই থেকে। ভাইয়া আপুটা তোমাকে জাস্ট একটা চ্যাপ্টার টপিক যদি 5টা থাকে, ওই 5টা টপিক বই থেকে রিডিং করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। বুঝতে পারলাম? কারণ লেকচার স্লাইডে তো দিন দুনিয়া সব আনা যায় না। তোমাকে অবশ্যই বইটাই পড়া উচিত, নট লেকচার স্লাইড। আমি জানি না লেকচার স্লাইড কেন তুমি পড়তে চাও, ইট শুড বি দ্য বুক। এতগুলো কমেন্ট জমে আছে, ওকে ঠিক আছে। ভাইয়া আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কোথায় পাবো? ভাইয়া ফার্স্ট টাইমে অনেক টাইম ধরে পড়তে পারতাম। আচ্ছা, অনেকগুলো কমেন্ট জমে গেছে, আমি কমেন্ট দেখতে চাচ্ছি, দেখতে পাচ্ছি না। ভাইয়া 24-এ পদার্থ মূল বই ভালো করে পড়িনি, এখন কি করব? এখন আর মূল বই ভালো করে পড়ার টাইম আসতে বলে ভালো হয় না। এখন তুমি গাইডের এমসিকিউ সিকিউ সলভ করলে এইচএসসিতে এ প্লাস পাওয়া সম্ভব। এখন আর মূল বই ভালো করে পড়ার কি? তোমাকে তো ফিজিক্সে তো এখানে ম্যাথ করতে হবে। এইচএসসির পদার্থ মানেই ম্যাথ, সহজ বাংলা, সূত্র এবং সূত্র অ্যাপ্লাই, সূত্র এবং সূত্র অ্যাপ্লাই কনসেপ্ট। ওটা তুমি গাইডের সিকিউ এমসিকিউ সলভ করলেই হবে, বা আমাদের সাইকেলগুলোতে ওরা যেভাবে পড়িয়েছে ওইভাবে সলভ করলেই হবে। চিন্তা করার কিছু নাই। বায়োলজির জন্য ডেইলি টাইম দেওয়ার কিছু নেই। বায়োলজির জন্য তুমি দিনে আলাদা করে টাইম দেওয়ার এভাবে এই মুহূর্তে। আর বায়োলজির জন্য তোমার যদি কিছুই পড়া না হয় তাহলে অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টা সময় দাও, প্রশ্ন অ্যানালাইজ করো, টপিকটা ক্লিয়ার করো। ডেইলি 1 থেকে 1.5 ঘন্টা দাও, এর বাইরে বায়োলজিতে সময় লাগবে না। বায়োলজি খুব সহজ, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এটাতে বেশি ফোকাস করো, ঠিক আছে? ওকে, রাত জাগাতে সমস্যা নাই, কিন্তু সকালবেলা উঠলে মাথা ব্যথা, বারবার ঘুম আসে, তাহলে তুমি রাত জাগো, কোনো সমস্যা নেই। তুমি রাত জাগো, তুমি রাত 3টার দিকে 4টার দিকে ঘুমাও, তারপর সকাল 10টার দিকে উঠে তারপর পড়ালেখা করো, কোনো সমস্যা নেই। সকালে উঠে 7টার দিকে উঠলা, 10টা পর্যন্ত শুধু শুধু ঘুমের মধ্যে টুপলা, এই 3 ঘন্টা নষ্ট করলা, লাভ নাই। যখন ঘুম পাবে পুরোপুরি ঘুমাবা। যদি রাত সারা রাত জাগতে চাইলে সারা রাত জাগো, সারা রাত জেগে পড়ালেখা করো, যদি পড়ালেখা হয় কোনো সমস্যা নেই, ঠিক আছে? ভাইয়া বোটানির কিছু চ্যাপ্টার যতবার পড়ছি 7 দিনের বেশি মাথায় থাকছে না, এটা কীভাবে সলভ করব? বাবু নিশাত, পড়তে থাকো, অটোমেটিক সলভ হবে। প্রশ্ন, তুমি যখন একটা চ্যাপ্টার পড়লা 7 দিন পর তুমি প্রশ্ন সলভ করো, নট ওই চ্যাপ্টারটা আবার রিডিং পড়তে যাও, প্রশ্ন সলভ করো। প্রশ্ন সলভ করতে গিয়ে দেখো তুমি যদি পারছো তাহলে বুঝবা যে আমার হচ্ছে। আর যদি না পারো তাহলে ওই যেইটা পারলা না ওই প্রশ্নটা বইয়ের কোন জায়গা থেকে প্রশ্নটা করা হয়েছে সেটা চেক করবা। আগের সপ্তাহে রিডিং পড়লা বই, 7 দিন পর আবার ওইভাবে রিডিং পড়ার দরকার নেই। আগের সপ্তাহে রিডিং পড়েছো, পরের সপ্তাহে প্র্যাকটিস করতে হবে। ইট শুড বি প্র্যাকটিস, পরের সপ্তাহে প্র্যাকটিস করতে হবে। ওকে ভাইয়া, অনেক জায়গাতে ডিভিশনাল এক্সাম দিচ্ছি কিন্তু 40-42-এ বেশি তুলতে পারি না, কি মেডিকেলের জন্য মেলা সময় আছে, 40 থেকে 70-এ যাইতে হবে, 30 মার্ক। আগামী 6 মাসে প্রত্যেক মাসে 5 মার্ক করে বাড়াইতে হবে। দ্যাট শুড বি দ্য টার্গেট। চান্স পাওয়াটাই আমাদের লক্ষ্য। কথা শুনো, লেগে থাকো, হয়ে যাবে, হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নাই। হতাশ হওয়ার যাবে না, হতাশ হইলেই খেলা শেষ। ভাইয়া আমার তো ম্যাথের চিন্তায় ঘুম আসে না, ডক্টরের দোকানে গেলে ঘুমের ওষুধ দেয় না, ম্যাথের চিন্তায় ঘুম আসে না। আবারও বলছি, অভির আকিবের শরণাপন্ন হও যে ভাইয়া কোনগুলো না পড়লেই নয়। বাবারে বাবা, ডেইলি পড়ার টাইম আপ ডাউন করে, এটা সম্পর্কে বলেই ফেললাম। ভাইয়া সব কিছু 70% পারি, তাও কনফিডেন্স। ভাইয়া রাত জেগে পড়লে অসুস্থ হয়ে যাই, 1টায় ঘুমিয়ে 8টায় উঠি, এটা কোনো প্রবলেম হবে কি? 1টায় ঘুমিয়ে 8টায় ঘুমলে প্রবলেম, কোনো প্রবলেম হবে না। তোমার এটা ভালো লাগলে এইটাই করো। ভাইয়া বায়োলজি দ্বিতীয় পার্ট মনে থাকছে না, কঠিন মনে হচ্ছে, কি করব এখন, কোন কোন টপিক পড়ব? আমি বায়োলজিটা গুছিয়ে দিব অল্প কয়েকটা ক্লাসে। আখি ক্লাসটা দেখে ফেলো, হ্যাঁ। মাইশা, ফারজানা, রাইসা সিলেবাস শেষ কিন্তু কনফিডেন্স পাচ্ছি না। রাইসা আগামী 1.5 মাস অনেক সময়, সারাদিন ধরে বইগুলোর দিকে তাকায় থাকলেও তুমি বইগুলোর উপরে পণ্ডিত হয়ে যাবা। বইগুলো যে টপিকগুলো পড়ে ফেলেছো সেগুলো রিভাইজ করতে থাকো। আমার এখন এইচএসসি পড়া ধরা হয়, আমি তো কত কিছু পারবো না। তোমার এই যে স্যাররা আছে তাদেরকে কত কিছু ধরা হলে তারাই কত কিছু পারবে না, এটাই বাস্তবতা বাবা। এইচএসসির পরে রিভাইজ করতে থাকো, রিভাইজ করতে থাকো। কার কার সমস্যা পড়িনি একটু কমেন্ট করো। সব কিছু 70% পারি তাও কনফিডেন্স পাই না। এ প্লাস পাইতে হলে 80% পারতে হবে। ভাইয়া তুই পড়তে থাক, যারা এগুলো এগুলো তেমন কোনো সমস্যা না, তুমি যদি আগামী 1.5 মাস পড়ালেখা করতে থাকো। কার কার কমেন্ট পড়িনি, সমস্যা কমপ্লেন করো। কার কার কমেন্ট পড়া হয়নি? ভাইয়া ফিজিক্স নিয়ে কিছু বলেন। সুইটি শেখ,
ভাই আমার ম্যাথে যদি এ প্লাস না পাই, আমার ইংরেজিতে মিস হবে, তাহলে মেডিকেল পরীক্ষা। ইংরেজিতে ভালো করার উপায় কি? সব মেইন টপিকগুলো পড়ি, বাট খুচরা টপিকগুলো তেমন ভালো পারি না। আচ্ছা, 1 নম্বর কথা, ফিজিক্সে ভালো করার উপায়, আগামী 1.5 মাসে যে কোনো বিষয়ে ভালো করার উপায় হলো বিগত বছরের প্রশ্নটা অ্যানালাইজ করে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে শুধু সেইটাই বারবার পড়া, এছাড়া গতি নাই। তুমি এখন ফিজিক্সের উপরে আলবার্ট আইনস্টাইন হতে পারবা না, তুমি ফিজিক্সের উপরে এখন অপার অপূর্ব অপু হতে পারবা না, এই মুহূর্তে হওয়া সেটা সম্ভব নয়। আগামী 1.5 মাস আমি তোমাকে বলবো, যেই টপিকগুলো ভাইয়েরা বারবার বলছে যে এই ম্যাথগুলো করতেই হবে, ওইগুলোই প্র্যাকটিস করা। ভাইয়ারে, তোমার বোর্ডে কোনগুলো থেকে ভালো প্রশ্ন হয়, তুমি যদি এখনও প্রশ্ন অ্যানালাইসিস না করো, তাহলে তুমি ভুল পথে আছো। তুমি অ্যানালাইসিস করো যে দেখো কয়টা চ্যাপ্টার শর্ট সিলেবাসে, কয়টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই, সেই চ্যাপ্টারটা ভালো করে করো। ওই চ্যাপ্টারে কয়টা টপিক, হাতে গোনা 5 থেকে 7টা টপিক থেকেই বারবার ঘোরায় ঘোরায় প্রশ্ন হয়, ওই 5-7টা টপিক অপূর্বর ক্লাস করে বা অপারের ক্লাস করে তুমি বা মাস্টুরের ক্লাস করে দেখে ফেলো যে ওই চ্যাপ্টারগুলো ভাইয়ারা কি কি পড়তে বলছে। ফিজিক্সে ভালো করার এটা ছাড়া আমি এই মুহূর্তে কোনো উপায় দেখতে পাচ্ছি না। ভাইয়া মেডিকেলের জন্য যেসব ডিভিশনাল এক্সাম হচ্ছে, এগুলোতে সবাই 80+ পাচ্ছে। এইচএসসির আগেই এদের মেডিকেলের সব পড়া শেষ, এইচএসসির পরে এদের সাথে কিভাবে পারবো? ভাইরে, তোর দরকার একটা সিট, সবাই তো আর 5,000 জন তো আর 80+ পাচ্ছে না, 5,000 জন তো আর 80+ পাচ্ছে না। ভাইয়া তোমার দরকার একটা মাত্র সিট, অনলি ওয়ান সিট, একটা সিঙ্গেল সিট তোমার দরকার। তুমি 75 পাইলেই হয়েছে, যারা 80+ পাচ্ছে তারা চান্স পাক, তোমাকে উন্নতি করে 75 পর্যন্ত যেতে হবে। কে কী করতেছে করুক, তুমি 75 পাওয়া, তুমি 75 পাবা আর চান্স পাবা না, এটা বাংলাদেশে হবে না। হ্যাঁ, ফেয়ার পরীক্ষা হলে তুমি 75 পাবা এবং চান্স পাবে না, এটা কোনো ঘটনা না। তুমি চান্স পাবাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমার কমেন্ট আপনার চোখে পড়ে না, আবু হরেরা শামস, তোমার কমেন্ট তো আমি রিপ্লাই দিয়ে দিলাম। ভাইয়া এক্সাম দেওয়ার পর মিস্টেকগুলো কিভাবে সলভ করব অ্যান্ড মিস্টেক কিভাবে নোট করব? এক্সাম দেওয়ার পর তুমি তো দেখতেই পাচ্ছ যে এটা তোমার মিস্টেক, তোমাকে সবার আগে চিন্তা করতে হবে যে এই মিস্টেকটা আমার কেন হলো। 1 নম্বর হতে পারে যে এটা আমি পড়িনি, তাহলে বইয়ের ওই জায়গা থেকে এটা পড়ে নিতে হবে, এটা হলো 1 নম্বর কাজ। আবার এটাও হতে পারে যে তুমি এটা পড়েছো কিন্তু বুঝতে ভুল করেছো, সেজন্য উত্তর করে, তাহলে জিনিসটা আবার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আর এমনও হতে পারে যে পড়েছো কিন্তু ভুলে গেছো, তাহলে একবার রিভাইজ করতে হবে। এই তো মিস্টেক নোট করার বা বইয়ের ওই জায়গায় মার্ক করে রাখতে পারো লাল কালার দিয়ে যে আমি এই জায়গাটা ভুল করেছিলাম, আমি এটা সলভ করতে চাই। ফিজিক্স সিলেবাস শেষ কিন্তু সিকিউ করতে গেলে মনে হয় কিছুই পারি না। এইটা বুঝতে পারছি, কারণ ফিজিক্স আর ম্যাথ আসলেই কঠিন ভাইয়া। এর অর্থ হলো যে তুমি যখন দেখবা যে তুমি কঠিন পারছো না, ফিজিক্স প্রশ্ন সলভ করতে গিয়ে তুমি পারছো না, এর অর্থ হলো তোমার ফিজিক্সের ওই কনসেপ্ট ক্লিয়ার হয়নি, বা ওই কনসেপ্ট তুমি অ্যাপ্লাই করতে পারো না। ফিজিক্সের যে বেসিক তোমার কাছে চাহিদা, সেটা তুমি পূরণ করতে পারোনি। ভাইয়া, মেইন টপিকগুলোর কনসেপ্ট ক্লিয়ার করার দিকে আরও মনোযোগ দাও। তোমরা যারা ফিজিক্স পারো না, এর অর্থ তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়নি বা তুমি বুঝোই নাই যে তোমাকে আসলে সলভ করতে হবে কিভাবে। তুমি হয়তোবা ক্লাসটা করলা, জিনিসটা বুঝলা, কিন্তু প্রশ্ন সলভ করতে গেলে পারছো না। এর অর্থ হলো যে তোমার ওই কনসেপ্ট তোমার ব্রেনের ভিতরে ঢুকেনি, প্রবলেম সলভিংয়ের অ্যাবিলিটি তোমার তৈরি হয়নি। এটা তৈরি করা ছাড়া তো একদিনে আমি তৈরি করতে বলতে পারবো না। হ্যাঁ, এটা তৈরি করতে তোমাকে প্র্যাকটিস করতে হবে। একটা ম্যাথ করে ওই টাইপের ম্যাথগুলো 5, 7, 10টা ম্যাথ করলে তখন গিয়ে না তুমি বুঝতে পারবা যে এই ম্যাথগুলো এইভাবে সলভ হয়। এটা এতদিনে তোমার বুঝতে পারার কথা, এটা একদিনে হবে না। তোফায়েল ভাইয়ার, অপার ভাইয়ার, অপূর্ব ভাইয়ার এক লাইনে এটা জীবনও হবে না। তোমাকে ওই কনসেপ্ট ক্লিয়ার করে 5, 7টা ম্যাথ প্র্যাকটিস করতে হবে একটা টপিকের। ভাইয়া, এখন কি এইচএসসির জন্য মেডিকেলের মেমোরাইজিং পার্টগুলো পড়বো? উত্তর হলো নো, মানে না, নো মানে না, নো মানে না। শুধু এইচএসসিতে কিভাবে A+, গোল্ডেন A+ পাওয়া যায় সেইটাতে ফোকাস করো। তুমি যদি এইটাতে ফোকাস করো, অটোমেটিক মেডিকেলের জন্য অনেকটা পড়া হয়ে যাবে। মেডিকেলে দিন শেষে এইচএসসির পড়া থেকেই প্রশ্ন আসে। সব মেইন টপিকগুলো পারি, সঞ্জীব বলেছে, খুচরা টপিকগুলো পারি না। খুচরা টপিক আপাতত ফি সাবিলিল্লাহ সঞ্জীব, আপাতত সঞ্জীব তুমি মেইন টপিকগুলোতে ফোকাস করো, খুচরা টপিকের জন্য তুমি
আমি বলবো যে কোনো একটা ওয়ান শট ক্লাস দেখে নেওয়া, তাহলে খুচরা টপিকগুলোর উপরে একটা আইডিয়া হয়ে যাবে। আর বেশি বেশি প্রশ্ন সলভ করো, যতটুকু সময় আছে চেষ্টা করো না ওভারকাম করার। আগেই হাল ছেড়ে দিচ্ছ কেন যে পারি না? যতটুকু সময় আছে লেগে থাকো না ভাইয়া। আমি তোমাদেরকে একটাই কথা বলবো, আরও 3.5 মাস সময় জুড়ে পরীক্ষা, এখানে 1.5 মাস আছে, পরীক্ষা চলবে 2 মাস। ভাইয়া অনেক সময়, অনেক সময়। তাই বা তামাস্তুম নাকি যেন। ভাইয়া এক্সট্রা ইনফো কোথায় পাবো? এক্সট্রা ইনফোর শিট তো দিয়ে দেওয়া আছে সেকেন্ড টাইমারদেরকে। এক্সট্রা ইনফোর শিট খুব সুন্দর করে গুছিয়ে দিয়ে দেওয়া আছে তোমাদের অল ইন ওয়ান শিটে। নতুন যে ওয়েব অ্যাপের অ্যাক্সেস দেওয়া হয়েছে সেটাতে এক্সট্রা ইনফোর শিট খুবই সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। মেডিকেলের জন্য জিকে ইংলিশ সম্পদ ভাইয়া এবং ইব্রাহিম লোদি না লোদি, ওর পুরো নাম কি, ওরা যেভাবে জিকে এবং ইংলিশ পড়তে বলছে, জাস্ট ফলো করো সেটা, জাস্ট সেটা ফলো করো, অন্য কোনো কিছু করার নেই। আমাদের জিকে ইংলিশের শিক্ষকরা যেভাবে পড়তে বলছে, জাস্ট ফলো দ্যাট, অন্য কোনো কিছু পড়ার দরকার নাই। এক্সট্রা ইনফো কোথায় পাবো বলে দিলাম, ঠিক আছে? তোমাদের বেশিরভাগেরই সমস্যা ম্যাথ নিয়ে, বেশিরভাগেরই সমস্যা ফিজিক্স নিয়ে আমি জানি। বায়োলজিটা আমি চেষ্টা করব খুব দ্রুত গুছিয়ে দেওয়ার চেষ্টা করার, ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাট ম্যাথ ফিজিক্সের সময় দাও, ম্যাথ ফিজিক্সের সময় নাও। আমাদের এইচএসসি নিয়ে কিছু বলেন, আগামী 1.5 মাস একাডেমিকে পুরোপুরি ফোকাস করো। গিভ 100% ফোকাস অন একাডেমিক। বারবার বলছি, বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইজ করো, যে কোন টপিক থেকে, ধরো ভেক্টর চ্যাপ্টার, কোন টপিকগুলো থেকে আসবেই প্রশ্ন, ধরো জৈব রসায়ন কোনটা থেকে বারবার আসছে, সেই প্রশ্নগুলো আগে ফানা ফানা করে ফেলো, সেটা কনসেপ্টটা ক্লিয়ার করে ফানা ফানা করে ফেলো। তোমার যদি স্ট্র্যাটেজি এখনও ঠিক না থাকে, পরীক্ষায় তুমি কিন্তু ধরা খাবা, এটা ফিক্সড। ভাইয়া যে কোনো পরীক্ষায় ভালো করার 1 নম্বর শর্ত হলো এক্সাম স্ট্র্যাটেজি। বিগত বছরের প্রশ্নগুলো খুব ভালো করে অ্যানালাইজ করা, যে এইগুলো আসবেই, এইগুলো আমি ভালো পারি কিনা, তারপরে পরের খুচরা খাসরা টপিক। বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস, ওই বারবার আসা প্রশ্নগুলার কনসেপ্ট ক্লিয়ার করা, দ্যাট শুড বি দ্য টার্গেট। যারা এখনো এটা করনি, প্লিজ প্লিজ সেইটা করার চেষ্টা করো। আর ভাইয়ারা দোহাই লাগে, এইচএসসিতে ফোকাস করো ফার্স্ট টাইমাররা। আপাতত মেডিকেল নিয়ে না ভাবলেও চলবে, এইচএসসির মধ্যেই মেডিকেল আছে। এইচএসসির প্রিপারেশন হয়ে গেলেই মেডিকেলের প্রিপারেশন হয়ে যাবে। আজকের দিনে লাস্ট গোল্ডেন লাইন, এইচএসসি প্রেপের মাঝেই মেডিকেল প্রেপ লুকায়িত। ভাইয়া 6টা করে অধ্যায় পারলে কি 5টা সিকিউ করতে পারবা? সবুজ, আমি একদম একটা অ্যানালাইসিস করে তোমাকে জানাই দিব, চিন্তা করার কোনো কারণ নাই। ঠিক আছে ভাই, আমার অ্যান্সারটা দিয়ে আফরান, আমার তোমার প্রশ্নটাই তো দেখিনি। এতগুলো প্রশ্ন তো দেখা সম্ভব না, একের পর এক প্রশ্ন আসছে। প্রশ্নটা আরেকবার করো দরকার হলে, হ্যাঁ? আমি যাদের ওয়েব অ্যাপে টেকনিক্যাল সমস্যা, আমি একটা বক্স দিয়ে দিব, রাতের মধ্যে একটা বক্স দিয়ে দিব। আমি চেষ্টা করব যে তোমাদের যাদের টেকনিক্যাল সমস্যাগুলো আছে, যারা ক্লাস অ্যাক্সেস করতে পারেনি এই সেই, তারা এটা টেকনিক্যালি সমাধান দিয়ে দেওয়ার। ঠিক আছে, ওকে, অল ইন ওয়ান শিটে পাবা। ভাইয়া আমাদের বায়োলজির কয়েকটা চ্যাপ্টার এর ওয়ান শট এমসিকিউ ক্লাস করে দিতেন। ওয়ান শট এমসিকিউ দিতে পারবো কিনা জানি না, বাট আমি চেষ্টা করব চ্যাপ্টারটা গুছিয়ে দেওয়ার। ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পড়ালেখা করো, পড়ালেখা করো, পড়ালেখা করো। অনেকদিন পর তোমাদের সাথে লাইভে দেখা হলো, ইনশাআল্লাহ। পড়তে থাকো, প্রবলেম যে কোনো
কিছু ডিসকাশন গ্রুপে আমাকে মেনশন করে, আমাকে ট্যাগ করে আমাকে মেনশন করে একটা প্রশ্ন দিবা, আমি চেষ্টা করব সলভ দিয়ে দেওয়ার। মেডিকেল ব্যাচের ডিসকাশন গ্রুপে আমাকে মেনশন করে যে কোনো প্রশ্ন দিলে আমি চেষ্টা করব তোমাকে সলভ দেওয়ার। ঠিক আছে? সময় নষ্ট করো না, আর এই মুহূর্তে আর এর চেয়ে বেশি সময় নষ্ট করার দরকার নাই। ইনশাআল্লাহ সামনে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের গাইডলাইন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।